আল্লাহ পাকের নবীদের দেখতে পাওয়া গেছে যতই কঠিন মুসিবত আসুক না কেন তারা ধৈর্য ধারণ করেছে, সবর ইখতিয়ার করেছে, ফল স্বরূপ তারা একটা টাইমে পেয়েছে আলোক উজ্জ্বল আবার জীবন। চিল্লে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। ভাই আজকে আমরা 22 বছর ধরে বয়কটের আসরে থাকলেও আজ আমরা আমাদের এই বয়কট হওয়ার কারণেও আমরা আজকে খুশি এবং আনন্দিত। চিল্লে হবে না সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে হবে না সুবহানাল্লাহ। আজকে 100টি বাচ্চা তারা বুখারী শরীফের মতো কিতাব তারা শুভ সূচনা করবে, মন খুলে হবে না সুবহানাল্লাহ। তবে আমরা যদি সেদিন যদি এই আমাদেরকে বয়কট করার পরে যদি আমরা মনে করতাম যে আমরা দেশের জন্য জাতির জন্য কি করব, আমাদের তো বয়কট করেই রেখেছে, তাহলে আমাদের কিছু করার দরকার নাই। আমরা যদি হতাশ হয়ে পড়তাম, আমরা যদি বিচলিত হয়ে পড়তাম, তাহলে আপনাদের কাছে এই সমাজের মাটিতে এই মানুষের কাছে আমরা এত সুন্দর উপহার আপনাদের দেখাতে পারতাম না, যেটা আজকে আমাদের জন্য আনন্দের, যেটা আপনাদের জন্য এই সমাজের কাছে গৌরব। মন খুলে হবে না সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে হবে না সুবহানাল্লাহ। তবে আমাদেরকে সেই সবর আর ধৈর্য ধারণ করতে হবে। আমরা ধৈর্য ধারণ করে এসেছি। আমরা 12 তারিখে জিকিরের মজলিসে যাব বলে নিয়ত করেছিলাম, তবে সেই হিংসুকরা আমাদেরকে বাধা প্রদান করেছে, তাতেও আমাদের দুঃখ আর কষ্ট নেই। বলার বিষয় আমাদের সেই ধৈর্য ধারণটাই করতে হবে। তারা মিথ্যা অবজ্ঞা রটাতে পারে, তারা রটাতে পারে। ইতিহাস সাক্ষ্য দেয় প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইজনের জন্য ঈমানের সুশীতল ছায়ায় জন্য আসবার জন্য দোয়া করেছিলেন। একজনে হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিল আবু জেহেল। তবে আবু জেহেলের জন্য রাসূলের দোয়া কবুল হয়েছিল? রাসূল তো স্বয়ং নিজেই দোয়া করেছিল। মনে রাখতে হবে সেদিন হযরত নবীর সাহাবা হযরত উমর ফারুক যেদিন থেকে জানতে পেরেছিলেন সত্য নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন আর বলেছিলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে নবী বলে মেনে নিয়েছি। এতদিন ধরে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, আজকে আমি আপনার সামনে, আপনি আমার সঙ্গে আছে, কে আছে ইসলামকে বাধা দেবে, আমি ওমরের তরবারি থেকে বিন্দু পরিমাণ সে ছাড় পাবে না। চিল্লে বলুন। তবে সেদিন আবু জেহেলের জন্য দোয়া করেছিলেন, আবু জেহেলের জন্য দোয়া করেছিলেন। তবে আবু জেহেলের জন্য দোয়া করলেও কবুল হয়নি। আবু জেহেল জানতো সত্য নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্য জানবার পরে কেউ মানুষের কাছে সেটাকে গোপন রেখে নিজের দাম্ভিকতাকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের নেতৃত্বকে মাটিতে প্রতিষ্ঠিত করবার জন্য, সেদিন তার নেতৃত্ব ফলানোর জন্য সেদিন বিশ্ব নবীকে সত্য জানবার পরেও স্বীকারোক্তি না দেওয়ার কারণে পথভ্রষ্ট হয়েছিল। ঠিক বলছি না ভুল বলছি? আজও সমাজের মাটিতে যারা বিরোধিতা করছে, আমার বিশ্বাস যে তারা জানে এটা সত্য, এটা জানে তারা সত্য। তবে তাদের কিছু ঘাটতি হয়ে পড়বে, তাদের কিছু ঘাটতি হয়ে পড়বে। এই ভয়, এই চিন্তা আর চেতনার জন্যই তারা আজ আমাদের থেকে অনেক দূরে এবং আমাদের বিরোধিতা করে। তারা জানে, তবে তাদের ঘাটতি হয়ে যাবে অর্থের, তাদের ঘাটতি হবে মনে করছে সম্মানের। কিন্তু আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন, ও বান্দা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ সম্মান দিতে পারবে না। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ সম্মান দেবে পৃথিবীর কেউ তাকে সম্মান দিয়ে আটকাতে রাখতে পারবে না। আবার
হবে যাকে আল্লাহ সম্মান দেবেন না, যতই হোক না কেন সে সম্মানের আসনে বসতে পারবে না, সে লজ্জিত হবে, অপমানিত হবে, কোনো নিশ্চিততা নেই, কোনো নিশ্চিততা নেই। মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, তবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আমাদের সবর করতে হবে। আমরা আপনাদের কাছে আরো আরো অনেক কিছু দেখাতে পারবো ইনশাআল্লাহ, আরো অনেক কিছু দেখাতে পারবো। আজ আপনারা দেখতে পাচ্ছেন পর্দার আড়ালে 100টি বাচ্চা তারা বুখারী শরীফ শুভ সূচনা করবে বলে তারা বসে রয়েছে। হাদিসের সব থেকে বড় গ্রন্থ তারা আজকে সূচনা করবে। তা আমাদের কাছে কতটা আনন্দ, কতটা উৎফুল্ল। মুসলমান ঘরের সন্তান, তবে একটা কথা বলি, শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাইকো গতি। শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাইকো গতি। শিক্ষা আনতে পারে তোমার উভয় জগতের উন্নতি। শুধু এখানে শেষ নয়, কবি আরো বলে, বক্ষে আগুন আজ আছে মোর, আমি যে অগ্নিগিরি, সে অগ্নি শিখা বিশাল, আত্মা বিস্মৃতি রেখেছে গিরি, হয়ে পড়ে আজও আছো হায় রে আত্মা ভোলা, তোমরা জাগিলে সারা পৃথিবী খাইবে আবার দোলা। চিল্লে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মনের ভিতরে, আমাদের সন্তানদের ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতর দিয়ে যার জন্মগ্রহণ করেছে তারও ভিতরে প্রতিভা রয়েছে। আর মৃত্যু মুখে পতিত হওয়ার আগ পর্যন্ত মানুষের, প্রত্যেকটা মানুষের প্রতিভা আছে। তার শুধু একটু অপেক্ষা, শুধু ধরিয়ে দেওয়া, তাকে একটু সহযোগিতা করা, তাকে একটু গাইড দেওয়া। কারণ প্রতিভার আগুনে আমরা দাও দাও করে জ্বলছি, ওই প্রতিভাটা শুধু ধরিয়ে দিলেই। আজ সমাজের মাটিতে নারী শিক্ষার প্রতিষ্ঠান ছিল না, তবে নারী শিক্ষা প্রতিষ্ঠান করবার পরে হিংসুক্তরা তারা উঠে পড়েছে। তবে দেখো না, তাদের চোখ খুলে দিতে চাই, দেখো রাসূলের হাদিস তারা পড়বে। তোমাদের মুরুদ হয়নি রাসূলের হাদিস পড়ানোর মতো কোনো মাদ্রাসা তৈরি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দ্বারা, আল্লাহ আমাদের দ্বারা তৈরি যখন করিয়ে নিচ্ছেন, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের প্রচেষ্টায় যখন শত শত মাদ্রাসা তৈরি হচ্ছে, নারী শিক্ষা প্রতিষ্ঠান, পুরুষ শিক্ষা প্রতিষ্ঠান, তাদের কলিজার ভিতরে আঘাত করছে, তাদের কলিজার ভিতরে আঘাত করছে মুসলমান ঘরের সন্তান। তবে সব কিছুর পরেও আমি কোরআনের ওই আয়াতটা আবার স্মরণ করিয়ে দেব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যত দুঃখ, যত বেদনা, যত কষ্ট যতই হোক না কেন, যত অপমানের ঝড় আসুক না কেন, যত কিছুই আসুক না কেন, রবের সন্তুষ্টির জন্য, রবের সহযোগিতার জন্য তোমরা নামাজে এবং সবরের মধ্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকারীদের সঙ্গে আছেন। মন খুলে হবে না সুবহানাল্লাহ? আরেকটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবর, ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ধৈর্য ধারণ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এ ধৈর্য ধারণ করার পরে এই মাছের পেটের অন্ধকার, দুনিয়ার অন্ধকার, পানির অন্ধকারের ভিতর দিয়েও একটা টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউনূস আলাইহিস সালামকে পৃথিবীর আলোক উজ্জ্বল আবার দেখিয়েছিলেন। চিল্লে হবে না সুবহানাল্লাহ? আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কলেমার দাওয়াত দিয়েছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কলেমার দাওয়াত দেওয়ার কারণে, নমরুদ সহ্য না করার কারণে চরকিতে ঘোরপাক দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি কুণ্ডতে ফেলা হয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে রবকে সন্তুষ্টি চিত্তে ওই অগ্নিকুণ্ডের ভিতরে পড়েছিলেন। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সেদিন পড়েছিলেন, রবের স্বর্ণপূর্ণ হয়েছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন, সবর ইখতিয়ার করেছিলেন। অনেক দিন
এরপরেও হলেও আল্লাহ তাআলা ওই অগ্নিকুণ্ড থেকে তাকে রেহাই করেছিলেন। চিল্লে হবে না সুবহানাল্লাহ? আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে গিয়েছে। তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। আল্লাহর মালায়েকা ফেরেশতারা এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যাদের জন্য আপনি এসেছেন তারা যে আপনাকে কষ্ট দেয়, তারা যে আপনাকে দুঃখ দেয়, তাদের জন্য যে আপনি এসেছেন রহমত স্বরূপ হিসাবে, কিন্তু তারা যে আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার অনুমতিতে এদেরকে ধ্বংস করে দিই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন বলেছিলেন, না, এরা আজকে আমাকে বিরোধিতা করতে পারে, তবে ওদের ভবিষ্যৎ আসছে এরা আমার বিরোধিতা করবে না। তাদের সন্তান সন্ততি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে নবী বলে মেনে নেবে। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি তো হলেন। আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মন খুলে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে কোরআনুল কারীমের আয়াত দ্বারা तमाम পৃথিবীর মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। तमाम পৃথিবীর মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। কষ্ট দেওয়ার পরেও ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা তার ফল দেবেন না? এরপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগেই এই বাণী শোনাতে পেরেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ইসলাম ধর্মকে, আল্লাহ নিজেই বললেন, আমি ইসলাম ধর্মকে মনোনীত করেছি, পছন্দ করেছি এবং পরিপূর্ণ করেছি। কোরআনের অন্তরে আল্লাহ বললেন, ইন্দাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটাই হলো तमाम পৃথিবীর মানুষের কাছে তথা আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। মন খুলে হবে না সুবহানাল্লাহ? আরেকটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? তবে এই কথাগুলো শোনার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট সহ্য করতে হয়েছে না হয়নি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি মক্কা শহরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও করলো, ঘর ঘেরাও করার পরে সেদিন রাসূল যখন চলে যাচ্ছিল, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডেকে বলেছিলেন, ওগো আলী, এরা আমার ঘর ঘেরাও করতে পারে, এরা আমাকে মারতে পারে, আসতে পারে, তবে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আল্লাহর কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ যে সবর বা ধৈর্য ধারণ করতে বলেছে, আর এদের রেখে যাওয়া আমানতগুলো আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নষ্ট করি আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। তাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আমানতকে খেয়ানত করতে পারি না। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আমানতের মাল সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বুঝে দিয়েছিলেন। একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? যারা সেদিন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছিলেন, পড়ে নিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যারা সেদিন মেনে নিয়েছিল তাদের কত কষ্ট স্টিম রোলার চালানো হয়েছিল না হয়নি? তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত করলে চোখ দিয়ে টপ 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 করে পানি বার হয়, তার লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করতে করতে পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় দিয়ে দেওয়া হয়। এরপরেও ধৈর্য ধারণ করেছিলেন, রবের প্রতি সন্তুষ্ট ছিলেন, আর রবের প্রতি সন্তুষ্ট থেকে রবের সাহায্য প্রার্থনা করেছিলেন। চিল্লে বলুন না সুবহানাল্লাহ? তার ছোট্ট সন্তানটাকেও দুই হাত বেঁধে আবু জেহেল, উতবা, শাইবারা কষ্ট দিয়েছিল, তবে সেদিনও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ছোট্ট সাহাবে ঈমান থেকে সরে যায়নি এবং ধৈর্য হারাও হয়নি।
চিল্লে হবে না সুবহানাল্লাহ? আরেকটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? ভাই শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত কালো সাহাবা আমরা সকলে জানি বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈমান যখন গ্রহণ করলো, ঈমান গ্রহণ করার পরে তার মনিব উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। আর বালির উপরে চিৎ করে শুইয়ে দেওয়ার পরে এক হাত দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটাকে টেনে মাটির সঙ্গে খেজুরের কাঁটাকে বিদ্ধ করে দিয়েছিলেন, তবে সবর থেকে সরে যায়নি, সেদিন রবের সন্তুষ্ট থেকে সরে যায়নি। বলার আমার বিষয় আর বস্তু হলো, ইতিহাস যদি আমি বলতে থাকি নিশ্চিতভাবে এই ইতিহাস অনেক বলা যাবে, তবে অনেক বলারও সময় আমার কাছে নাই। তবে একেবারে চূড়ান্ত কথা যেটা আমি বলতে আপনাকে বসেছি সেটাই হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ হলো ধৈর্য ধারণ করা। যত মানুষই কষ্ট দিক না কেন, যে যাই করুক না কেন, বিপদ হোক, মুসিবত হোক, আর দুঃখ আর বেদনার সময় হোক, যে টাইমেই হোক না কেন, যে পরিস্থিতি হোক না কেন, যে সময়ই হোক না কেন, সবর আর ধৈর্য ইখতিয়ার করতে হবে। নিশ্চিত তাদের সঙ্গে রব আছেন। চিল্লে বলুন না সুবহানাল্লাহ? আর একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ? আমার পূর্বে আপনারা শুনছিলেন হযরত মাওলানা সাইফুদ্দিন সাহেবের কাছ থেকে দীর্ঘ 22 বছর ধরে শুধু বসিরহাটের বড় মাওলানা আল্লামা ঈদ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে অবজ্ঞা অবহেলা করার জন্য, তার প্রতিবাদ করার জন্য হয়ে আমরা ছিলাম বয়কট। তবে দাদা পীরের সিলসিলাকে রক্ষার জন্য সমাজের মাটিতে হাজারো শিক্ষা প্রতিষ্ঠান উপহার দেওয়া হয়েছে। চিল্লে হবে না সুবহানাল্লাহ? আরেকটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? শুধু এখানে শেষ নয়, সেখান থেকে কোরআন শিখবে, হাদিস শিখবে, সেখান থেকে ফিকহ শিখবে, সেখান থেকে কোরআনের তাফসীর শিখবে, সেখান থেকে আকিদা শিখবে, সেখান থেকেই শিখবে ন্যায় ইনসাফতা শিখবে, ধৈর্য ধারণ করার, ধৈর্য ধারণ করতে হয় কিভাবে সেই পদ্ধতিও তারা শিখবে। তবে মুসলমান ঘরের সন্তান আমরা যারা শ্রোতা হিসাবে এসেছি বা আমরা যারা লাইভে দেখছি, আমাদের করণীয় হবে আমরা রাসূলের সুন্নাতকে জীবিত করব, রাসূলের আদর্শকে আমাদের জীবনে লালন করব। শিক্ষা ছাড়া তো কোনো জাতি উন্নতির চরম শিখরে উপনীত হতে পারে না, এটা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত।